নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি প্রতিদিনের মতো আজকেও আবারও একটি রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি এখানে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব রুই মাছ দিয়ে আর লাউ শাকের ঝোল রেসিপি। তো এখানে আমি দুটো রুই মাছ নিয়েছি। তো রুই মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি হচ্ছে এই যে মূল উপকরণ হচ্ছে লাউ শাক। তো লাউ শাকের পাতাগুলোকে কেটে নিয়েছি। তো একটা গোটা পাতাকে 2 পিস করে কেটে নিয়েছি। আর লাউ শাকের ডাঁটাগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এর গায়ে যে খোলাটা থাকে সেটাকেও ছাড়িয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি পেঁপে। তো একটা মাঝারি সাইজের গোটা পেঁপে, সেটাকেও এইভাবে লম্বা করে, খুব বেশি মোটা বা পাতলা না, মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। তো আলুগুলোকেও এইভাবে টুকরো করে আমি কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি একটা কলা। তো কলাটাকে আমি হলুদ মাখিয়ে কলাটাকে ধুয়ে নিয়েছি, যাতে করে কলার কষটা ঝোলের মধ্যে না হয়, সেই কারণে। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, তার সাথে নিয়েছি একটা তেজপাতা। তো চলুন এরপর আমি ঝোলটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন। তো আমি সরাসরি রান্নার কাছে চলে এলাম। এখন আমি মাছটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব আমি। আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। তো এখানে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটাকে একটু কড়ার গায়েতে আমি স্প্রেড করে নিচ্ছি, যাতে করে মাছগুলো কড়ার গায়েতে লেগে না যায়। তো এবার আমি হলুদ আর লবণ মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। তো মাছগুলোকে আমি 2 পিঠ ভালোভাবে একটু ভেজে নেব। মাছগুলোকে আমি একটু খুন্তি দিয়ে ওলট পালট করে নিচ্ছি। তো মাছগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি তুলে নেব এখন। তো এরপর আমি বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। তো এই মাছগুলোকেও আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একই তেলের মধ্যে কেটে রাখা পেঁপেগুলো। আর তার সাথে দিয়ে দিলাম কলা, আলু। আর তার সাথে দিয়ে দেবো এখানে লাউ ডাঁটাগুলো। তো সমস্ত কিছু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তো এরপর আমি এতে দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো। এই ঝোলটা কিন্তু একদমই ঝাল হবে না। আর দিয়ে দেবো এখানে একটু জিরে গুঁড়ো। একদম কম মশলায় কিন্তু রান্নাটা হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো আদা বাটা। আর দিয়ে দিলাম তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর সমস্ত কিছুকে নাড়াচাড়া করে এইভাবে একটু কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সমস্ত কিছুকে একটু মিনিট 10-এর মতো আমি কষিয়ে নেব ভালোভাবে। তো এখানে সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো জল। তো এটা একটু ঝোলঝোলি হবে, সেই অনুযায়ী আমি জলটা দেবো এখানে।
এবার দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা লাউ শাক। তো আমি এখন এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব সমস্ত কিছু সিদ্ধ হওয়ার জন্য, তারপর আমি ফিরে আসছি। তো দেখুন আমি এখানে ঢাকাটা সরিয়ে নিয়েছি 5 মিনিট পর। এখানে কিন্তু এখনও তরকারিটা রেডি হয়নি, তো এটাকে আমি সাঁতাল দেব, সেই কারণে আমি একটু ফুটিয়ে নিলাম আগে। এখন আমি এটাকে একটু সাইড করে ঢেলে নেব। তো যে পাত্রের মধ্যে আমি মাছ রেখেছি, তো সেই পাত্রের মধ্যেই আমি তরকারিটাকে ঢেলে দিলাম। আমি আবার কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। তো কড়াইটা এখানে গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচের মতো 5 ফোড়ন, আর দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি কেটে দিয়েছি, আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে তেল। তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া, এবার আমি ঝোলটাকে ঢেলে দিলাম ফোড়নের মধ্যে। এবার এটাকে আমি রান্না করে নেব কিছুক্ষণের জন্য, তারপর আমি আবারও ফিরে আসবো। দেখুন এখানে আমি রান্না করে নিয়েছি 10 মিনিট মতো। এখানে সমস্ত কিছু একদম সিদ্ধ হয়ে গেছে, এখন তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন এখানে তৈরি হয়ে গেল 5 ফোড়ন সাঁতাল দিয়ে লাউ শাক দিয়ে রুই মাছের ঝোল। তো দেখুন এই গরমে কিন্তু এইরকম একটা ঝোল থাকলে কিন্তু খেতে দারুণ লাগে বাঙালির দুপুরবেলা। আর এই গরমকালে কিন্তু এইরকম একটা হালকা পাতলা ঝোল কিন্তু শরীরের পক্ষেও খুবই উপকারী একটি জিনিস। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। তো ধন্যবাদ বন্ধুরা।